অনেক সময় আমরা এমন অনুভূতি প্রকাশ করতে চাই যে আমি আগে কখনো এত খুশি হইনি, বা সে কখনো এমন দয়া অনুভব করেনি, অথবা আমরা কখনো এমন পরিস্থিতি ভাবিনি। কিন্তু এই কথাগুলাই ইংরেজিতে ন্যাচারালভাবে বলতে গেলে আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করব। আর হ্যাঁ, আপনিও যদি এরকম সিচুয়েশন ফেস করে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও অফ আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, where we learn spoken English step by step in the easiest and most practical way. চলুন তাহলে আজকের ক্লাসে আমরা শিখব নেভার অর্থাৎ কখনো না বা জীবনও না এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে আমরা স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবো। তো চলুন তাহলে প্রথমে আমরা স্ট্রাকচার এবং সিচুয়েশনটা খুব ভালোভাবে বুঝে নিই। তাহলে দেখেন, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের স্ট্রাকচার এবং সিচুয়েশন। দেখেন, সিচুয়েশনটা হবে এরকম, কখনো না বা জীবনে না এরকম ধরনের সিচুয়েশন এই স্ট্রাকচারটি ইউজ হবে। দেখেন, স্ট্রাকচারটা যদি আমরা বুঝি, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস নেভার প্লাস পিবি থার্ড প্লাস বিফোর অবলিক ইভার প্লাস এক্সপিরিয়েন্স ইমোশন ইটিসি। দেখেন, এখানে বোঝার বিষয় হচ্ছে কি যে পিবি থার্ড অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আই থিঙ্ক এখন আপনারা স্ট্রাকচারটা বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচার ইউজ হবে। চলুন এখন আমরা শিখবো যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। তার জন্য আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই যে কিভাবে সেন্টেন্স গঠন করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম রিয়েল লাইফ এক্সাম্পল, যে এই সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়। চলুন আমরা আগে সেটা বুঝে নিই। দেখেন, সাবজেক্ট, এখানে সাবজেক্ট, তারপর হ্যাভেস থেকে হ্যাজ, তারপরে নেভার, তারপর হচ্ছে দেখেন পিবি থার্ড অর্থ কি প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখেন, ফিল থেকে আসছে কি ফেল্ট, তারপর হচ্ছে বিফোর ইভার, দেখেন বিফোর ইভার থেকে আসছে বিফোর, তারপর হচ্ছে কি এক্সপিরিয়েন্স ইমোশন ইটিসি, মানে বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু এইখানে বসবে। দেখেন, সো হ্যাপি, মানে এটা হচ্ছে ইমোশন বোঝানো হয়েছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়েছে। চলুন এখন আমরা যদি মিনিং সহ বুঝি, আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর সো হ্যাপি, আমি আগে কখনো এত খুশি বোধ করিনি। দেখেন, আগে কখনো করিনি মানে কখনো না বা জীবনে না এরকম ধরনের কথা কিভাবে বলতে হয় এখন কিন্তু আমরা শিখতেছি এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। দেখেন, তারপর এক্সাম্পলটা হচ্ছে কি যে শি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড সাচ কাইন্ডনেস। কি বলছি? শি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড সাচ কাইন্ডনেস, সে কখনো এমন দয়া অনুভব করেনি। বুঝতেছেন যে জীবনে না কখনো না এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয়। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারতেছেন। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখি। এই হচ্ছে আমাদের তারপরে রিয়েল এক্সাম্পল। দেখেন, যদি আমরা একটু সহজভাবে বুঝি, উই হ্যাভ নেভার ইমাজিনড দিস সিচুয়েশন। একটু ভালোভাবে বলতেন। দেখেন কি বলছি, উই হ্যাভ নেভার ইমাজিনড দিস সিচুয়েশন, আমরা কখনো এমন পরিস্থিতি কল্পনা করিনি। দেখেন, জীবনে না বা কখনো না এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আপনারা এই রিয়েল এক্সাম্পলগুলোর সাথে মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, আমরা কখনো এমন পরিস্থিতি কল্পনা করিনি, মানে কখনো করিনি বা জীবনও করিনি। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন। আর হ্যাঁ, আপনি জানেন তো, দেয়ার ইজ এ প্রোভার্ব, ওয়াচিং ইজন্ট এনাফ, প্র্যাকটিস ইজ দ্য কি টু ফ্লো। যদি আপনারা এই প্রবাদ বাক্যটি ভালোভাবে মানেন তাহলে কিন্তু আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। কারণ আপনি যদি শুধু ভিডিও দেখে বসে থাকেন তাহলে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন লার্নার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি till the end. See you in the next video with another useful structure. Till then, keep practicing and stay motivated.